মদিনার রমণীরা ও আরবের রমণীরা, মক্কার মধ্যে কি আর কোনো যুবক নাই? শুধু আমার ছেলে আব্দুল্লাহ আছে নাকি আরো তো অনেক যুবক আছে? তাদের নিকটে তোমরা কেন বিবাহের প্রস্তাব নিয়ে যাও না? শুধুমাত্র আমার সন্তান আব্দুল্লাহর নিকটে কেন বিবাহের প্রস্তাব নিয়ে তোমরা চলে আসো? আরবের রমণীরা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, আমরা আপনার সন্তান আব্দুল্লাহর চেহারার মধ্যে কি যেন একটা আকর্ষণ দেখতে পাই। জোরে কর আল্লাহু আকবার। আরবের রমণীরা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর চেহারার মধ্যে কি যেন আকর্ষণ দেখা যায়, কি যেন নূর চমকাইতে থাকি। আব্দুল্লাহর চেহারার মধ্যে এমন আকর্ষণ মদিনার, মক্কার, আরবের অন্য কোন যুবকের চেহারার মধ্যে এমন আকর্ষণ আমরা পাই না। এই জন্য আমরা আব্দুল্লাহর বিবাহের প্রস্তাবের জন্য প্রতিদিন শত শত প্রস্তাব পাঠাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিবাহ করে ফেললেন। 3 দিন যাবত আব্দুল্লাহ ঘর থেকে বের হয় না। হযরত আব্দুল্লাহ সাধারণ কোনো মহিলাকে বিবাহ করেন নাই, হযরত আমেনাকে বিবাহ করেছেন। বিবাহ করে ফেলেছেন। 3 দিন যাবত আব্দুল্লাহ ঘর থেকে বের হয় না। 3 দিন পর আব্দুল্লাহ যখন রাস্তার মধ্যে বের হইল, আরবের রমণীরা আসছে আব্দুল্লাহকে দেখার জন্য। এবার আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া আরবের রমণীরা মুখ ফিরায় নেই, বাড়িতে চলে যায়। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আরবের রমণীরা, কি হইল? তোমরা আমাকে একটা নজর দেখিয়া কেন আবার চেহারা ফিরায় ফেলো? বাড়িতে তোমরা চলে যাও। আরবের রমণীরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমরা আপনার বিবাহের আগে আপনার চেহারার মধ্যে যে নূর দেখিতাম, আপনার বিবাহের আগে আপনার চেহারার মধ্যে যে আকর্ষণ ছিল, আপনি বিবাহ করার পরে সেই আকর্ষণ আমরা আর দেখতে পাই না, যার কারণে আমরা চেহারা ফিরায়া নেই। সেই আকর্ষণ ছিলেন আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর আমেনার গর্ভে চলে গেলেন। 6 মাস যখন হলো, আব্দুল্লাহ আমেনাকে ডাক দিয়া বলে, আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হব। আব্দুল্লাহ সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আমেনার কাছে সংবাদ চলে এসেছে যে আব্দুল্লাহ ব্যবসায় যাওয়ার প্রতি রাস্তার মধ্যে সে ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আমেনা চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। আমেনা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, হায় রে হায়, আমার পেটে সন্তান এসেছে, আর আমার সেই সন্তানের বাবা, আমার সন্তান দুনিয়াতে আসার আগেই চলে গেল। আমার এই সন্তানকে নিয়ে আমি কিভাবে কি করব? আমেনা এভাবে কান্না করি। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে কেমন রহমতের নবী বানায়া পাঠাইলেন। হযরত আমেনার গর্ভে যে সন্তান এসেছে, অন্যান্য মহিলাদের গর্ভে সন্তান যখন চলে আসে, মহিলাদের কষ্ট হয়, মহিলাদের অনেক সময় কষ্ট হয়, ব্যথা হয়। কিন্তু আমেনা বলেন, না না, আমার গর্ভে যখন আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন চলে আসলেন, আমি আমেনার ইঞ্চি পরিমাণ কোনো কষ্ট হয় নাই। ইঞ্চি পরিমাণ কোনো কষ্ট আমি আমেনার হয় নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করবেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা, ওনার নাম হইল শিফা। ওই শিফা মহিলা, সে দায়ের কাজ করত। ওই শিফা সে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, মুহাম্মদ যেভাবে জন্মগ্রহণ করেছে, দুনিয়ার অন্যান্য সন্তান যেভাবে জন্মগ্রহণ করেছে, দুইটার মধ্যে আসমান আর জমিনের ব্যবধান। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার,
শিফা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেভাবে যখন তিনি জন্মগ্রহণ করেন, দুনিয়ার আর অন্য কোনো সন্তানের মতো তিনি জন্মগ্রহণ করেন নাই। স্বাভাবিকভাবে দুনিয়ার কোনো সাধারণ মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, তার নার কাটা থাকে না, মায়ের নারের সাথে তার নারের সংযোগ থাকে, জুড়ে কোন ঠিক না বেঠিক? দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সেই নারটা কেটে দিতে হয়। শিফা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবেন, আমি তাকা দেখলাম আল্লাহর নবীর নারকে যেন ভিতর থেকে কেটে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, শিফা ডাক দিয়ে বলেন, শুধু এটাই না, দুনিয়ার অন্য কোন সন্তান যখন দুনিয়াতে আসি, জন্মগ্রহণ করি, দুর্গন্ধ নিয়া দুনিয়ার জমিনে আসি, কিন্তু আমি দেখলাম মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, তার শরীরে কোনো দুর্গন্ধ নয়, জান্নাতি খুশবু গ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। শিফা ডাক দিয়া বলে, শুধু তাই না, মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, আসার সাথে সাথে সেজদার মধ্যে পড়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেজদায় বলে কান্নাকাটি করে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে উম্মতের জন্য কান্না করেছে। শিফা ডাক দিয়া বলেন, শুধু এটাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আসার সাথে সাথে আমেনার যে করে ঘরটা ছিল, ওই করে ঘরটা ছিল অন্ধকার অন্ধকার, শুধুমাত্র কুপি বাতি জ্বালানো ছিল, অন্ধকার ছিল ঘরটা। কিন্তু মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আসার সাথে সাথে সেই করে ঘর পুরাটাই আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসেন, তখনও রহমত। শিফা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা শুধু এটাই না, হঠাৎ করে আমি তাকায় দেখি আমেনার সেই করে গোটা আবার অন্ধকার হয়ে গেল। নবী যখন দুনিয়াতে আসলেন, আলোকিত হয়ে গেছি। নবী আবার হঠাৎ করে যখন নবী উদাও হয়ে গেল, কোথায় যেন চলে গেছে, গোটা আবার অন্ধকার। আমেনা চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে হায়, আমার সন্তানকে বুঝি কোনো শয়তান কোনো জিন নিয়ে গেছি, আর না হয় ঘর কেন অন্ধকার হয়ে গেল, আমার সন্তানকে তো আমি দেখতেছি না। আমেনা ডাক দিয়ে বলেন, হায় রে হায়, কি হলো, আমার সন্তানকে কে নিল, কে নিল? আমেনা এভাবে টেনশনের মধ্যে পড়ে গেছেন। আবার মুহূর্তের ভিতরে হযরত জিবরাইল আপনার আমার পয়গম্বরের কি নিয়ে আমেনার ঘরে চলে আসছি, আর ডাক দিয়া বলে, আমেনা তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করেছে, আগমনের সাথে সাথে সমস্ত কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করা আরম্ভ করেছি, আল্লাহ আপনার নবীকে একটা নজর দেখতে চাই। জুরে কোন আল্লাহু আকবার। আসমানের তারকাগুলি বলে, আল্লাহ আপনার নবীকে দেখতে চায়। সমস্ত মালাইকা, সমস্ত ফেরেশতাগুলি বলে, আল্লাহ আপনার নবীকে দেখতে চাই। সমস্ত কুল কায়নাত আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে এক নজর দেখতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলে, আমিনা টেনশন করবা না, টেনশন করবা না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে সমস্ত কুল কায়নাত আবেদন করেছিল নবীকে দেখার জন্য, আমরা সেই সমস্ত কুল কায়নাতকে দেখাইয়া আবার তোমার কুলে রহমতের নবীকে রেখে গেলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এমন একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। হযরতে আমেনার গর্ভে যখন আপনার আমার নবী ছিলেন,
আমেনা যখন রাস্তা দিয়া হেঁটে যাইতেন তখন রাস্তার দুই পাশে যে গাছগুলি আছে ওই গাছগুলি আমেনাকে সালাম দেয়া, আসসালামু আলাইকি ইয়া আমেনা। দুই পাশের গাছগুলি সালাম দেয়, আমেনাকে বলে, আমেনা আসসালামু আলাইকি ইয়া আমেনা, ও আমেনা আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমেনা জানেননি আপনার গর্বে আছে দু জাহানের বাদশাহ, দু জাহানের সরদার, আকায়ে নামদার তাজেদারে মদিনা, সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীর মা আমেনা রাস্তা দিয়া বের হয়, যে রাস্তা দিয়া যান ওই রাস্তার মধ্যে সুগন্ধি সুবাসিত হয়ে যায়। তৎকালীন আরবের নিয়ম ছিল যার স্বামী মারা যাবে ওই মহিলা 1 বছর পর্যন্ত সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আমেনা রাস্তা দিয়া বের হয়। আমেনার স্বামী হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, মাত্র 6 মাস হলো। আমেনা রাস্তা দিয়া বের হয়, কি যেন সুগন্ধি, সুগন্ধি রাস্তা মুখরিত হয়ে যায়। মদিনার রমণীরা, মদিনার কিছু মহিলা দেখবেন সব জায়গায় এরকম কিছু মহিলা থাকে, কুটনা মহিলা, কি বলেন থাকে কি থাকে না? আরবের মহিলা সমস্ত মহিলারা এসে আব্দুল মুত্তালিবের নিকটে নালিশ দেয়, ও আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ আমেনা রাস্তা দিয়া বের হয়, এখনই সে রাস্তা দিয়া বের হয়, সুগন্ধি মাখিয়া মাখিয়া সে রাস্তা দিয়া বের হয়, অথচ তার স্বামী মারা গেছে মাত্র 6 মাস হলো, এখনই সে সুগন্ধি ব্যবহার শুরু করে দিয়েছে। এটা তো আপনাদের বংশের মধ্যে চুন কালি মাখা হইতেছে। আব্দুল মুত্তালিব বিবির সাথে পরামর্শ করে, ও বিবি আমার, আরবের মহিলারা তো নালিশ নিয়ে এসেছে। কার ব্যাপারে নালিশ নিয়ে এসেছে? আব্দুল্লাহর স্ত্রী হযরত আমেনার ব্যাপারে নালিশ নিয়ে আসছে, সে নাকি এখনই সুগন্ধি ব্যবহার করে। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আসলেই তো যখন দেখি আমেনা যখন গোসলখানায় যায়, গোসলখানা থেকে গোসল করে যখন বের হয়ে চলে আসে, এরপরে যখন আমি আবার গোসলখানার মধ্যে যাই তখন দেখি গোসলখানার মধ্যে এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ, আমি আর জিন্দিগিতে এমন সুঘ্রাণ পাই নাই। আব্দুল মুত্তালিব এবার ডাক দিলেন আমেনাকে, আমেনা আসো, তোমার সাথে আলাপ আছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, আমেনা, এত সুন্দর সুঘ্রাণ তুমি কোন মার্কেট থেকে এনেছো? এত সুন্দর সুঘ্রাণ তুমি কোথায় থেকে এনেছো? আমি আব্দুল মুত্তালিব ব্যবসায়িক মানুষ, ব্যবসার কাজে আমাকে বিভিন্ন রাষ্ট্রে সফর করতে হয়। কোন সময় আমি আব্দুল মুত্তালিব সিরিয়ায় যাই, সেখানে গিয়ে সবচাইতে দামি যে সুগন্ধি সেই সুগন্ধি আমি নিয়ে আসি। আবার কোন সময় আমি ইয়ামানে যাই, ইয়ামানের সবচাইতে সুগন্ধি, দামি সুগন্ধি আমি নিয়ে আসি। কিন্তু মা আমেনা, তোমার যে সুগন্ধি, তুমি যেদিকে যাও সেদিকে যে সুগন্ধি, এরকম সুগন্ধি আমি আর কোথাও পাই নাই। বলো মা, বলো মা, মক্কার কোন মার্কেট থেকে সুগন্ধি নিয়ে এসেছো? আমাকে বলে দাও, মদিনার কোন মার্কেট থেকে সুগন্ধি নিয়ে এসেছো? মুসলমান ইমানদার ভাইরা আমার, হযরত আমেনা ডাক দিয়া বলেন, আব্বা জান, এই সুগন্ধি আমি কোন দুনিয়ার কোন মার্কেট থেকে আনি নাই। আব্বা জান জানেননি, যেই দিন থেকে আমার গর্ভে আমার সন্তান চলে এসেছে সেই দিন থেকেই সুগন্ধি বের হওয়া আরম্ভ হয়েছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়া বলে, আব্বা জান, শুধু এটাই না, শুধু এটাই না আব্বা জান, আমি যখন রাস্তা দিয়া বের হয়, আরবের মরুভূমির পাথরের জমিনগুলির যে পাথরগুলি আছে ওই পাথরগুলি এত উত্তপ্ত হয়ে থাকে, গরমে গরম হয়ে থাকে। আমি যখন রাস্তা দিয়া বের হয় ওই পাথরের মধ্যে আমার পা পড়ার সাথে সাথে পাথরগুলি শীতল হয়ে যায়। আমেনা ডাক দিয়া বলে, আব্বা জান, শুধু তাই না,
আমি একদিন রাত্রিবেলায় গভীর রজনীতে যখন আমি কান্না করতেছি, কি নিয়ে কান্না করি, হায় রে হায়, আমার স্বামী মারা গেছে, আমার পেটে সন্তান, আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, অন্যান্য মানুষের সন্তান যখন দুনিয়াতে আসে, তার বাবা দুনিয়াতে আসার আগেই তার জন্য নাম রেখে দেই, জোরে কোন ঠিক না বেঠিক? আমেনা ডাক দিয়া বলে, আব্বা জান, আমিও এভাবে কান্নায় ভেঙ্গে পড়লাম, আমার সন্তান দুনিয়াতে আসবে, তার বাবা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আমার সন্তানের নামটা কে রাখবে, কে রাখবে, তার নাম কে রেখে দিবে? আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তান যখন দুনিয়াতে আছে, দুনিয়ার বাবারা সন্তানের জন্য বিভিন্ন ধরনের খেলনা নিয়ে আসে, কিন্তু আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, আমার আব্দুল্লাহ তো দুনিয়াতে বেঁচে নাই, কে আমার সন্তানের জন্য খেলনা এনে দিবে? আমিনা ডাক দিয়া বলে, আব্বা জান, আমি এই ভেবে ভেবে কান্না করতেছি, চোখের পানি ছেড়ে কান্না করি, ঘুম আসে না। হঠাৎ করে তাকে দেখি এক ব্যক্তি আমার ঘরে চলে আসছে, আমাকে এসে বলতেছে, আমেনা, আমি হইলাম রব্বুল আলামিনের আরশ থেকে আগন্ত ব্যক্তি, আমি হইলাম ফেরেশতা জিবরাইল, আমি ফেরেশতাকে রব্বুল আলামিন পাঠিয়েছেন তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে বলে, আমেনা, যেই জন্য তুমি কান্না করতেছো, এর জন্য টেনশন করার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই, কারণ জানুনি তোমার গর্ভে এমন একজন পয়গম্বর, এমন একজন ব্যক্তি আছেন যার মাকাম মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে তামাম মাখলুকাতের চাইতে বেশি। আমেনা, টেনশন করবেন না, টেনশন করবেন না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভে যেই সন্তান আছে, ওই সন্তানের নাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন মুহাম্মদ, জোরে কোন সুবহানাল্লাহ। আমেনা, আপনি টেনশন করতেছেন, আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে, তখন আপনার সন্তানকে কে খেলনা এনে দিবে? ও আমেনা, শুনে রাখেন, আপনার গর্ভে যেই সন্তান দু জাহানের বাদশা সরকারি দু আলম নবী রাহমাতুল লিল আলামিনের জন্য দুনিয়ার কোনো মাটির খেলনা মানাবে না, দুনিয়ার কোনো প্লাস্টিকের খেলনা মানাবে না, দুনিয়ার কোনো কিছুর খেলনা মানাবে না। আপনার সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলামিন খেলনা হিসাবে আসমানের চাঁদ পাঠায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। সালাতু সালাম গয়া মারু, দরুদ সালাম গয়া মারু, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও, মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, ও মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, ও সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমেনা ডাক দিয়া বলে, আব্বা জান, শুধু এটাই না,
আমি আমেনা যখন কূপের নিকটে যাই পানি আনার জন্য, যখন কূপের নিকটে যাই, কূপের পানিটা অনেক অনেক নিচে চলে যায়। আমি আমেনা যখন কূপের মধ্যে পানি আনার জন্য চলে যাই, পানি আমি আমেনাকে সালাম দেয়া, আসসালামু আলাইকি ইয়া আমিনা, ও আমিনা রহমাতুল লিল আলামিনের মা, আপনাকে কষ্ট করে বালতি কূপের নিচে ফেলতে হবে না, আমরা পানি উপরে উঠে যাইতেছি, আপনি আপনার মন মতো করে পানি বুড়ায় নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমিনা ডাক দিয়া বলে, আব্বা জান, শুধু এটাই না, আমি যখন রাস্তা দিয়া হাঁটি, মদিনার শক্ত, মক্কার মরুভূমির শক্ত পাথরের জমিনগুলি আমি আমেনার পা লাগার সাথে সাথে তুলার মতো নরম হয়ে যায়, তুলার মতো একদম নরম হয়ে যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা কেমন রহমত বানায়া পাঠিয়েছেন। একজন ইহুদি এসে আপনার আমার পয়গাম্বরের নিকটে এসে বলি, মুহাম্মদ, এই যে মৃত গুই সাপটা দেখতেছেন, ওই গুই সাপটাকে যদি আপনি জীবিত করতে পারেন, আমি ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও ইহুদি, আসলে কি তুমি গুই সাপটা যদি জীবিত হয় তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি এক কথার মানুষ, যদি এই মৃত গুই সাপটাকে জীবিত করতে পারেন, আমি ইহুদির সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার গুই সাপকে ডাক দিলেন, ইয়া দব, প্রথম ডাক দিলেন, ও গুই সাপ এদিকে আসো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন প্রথমবার যখন ডাক দিলেন, ও গুই সাপ এদিকে আসো, গুই সাপ তার কান নড়াচড়া আরম্ভ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার আবার ডাক দিলেন, গুই সাপ এদিকে আসো, ইয়া দব। দুই নাম্বার যখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, গুই সাপটা তার লেজ নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার তিন নাম্বার পর্যায়ে ডাক দিলেন, ওই গুই সাপ এদিকে আসো, ইয়া দব, হে দব। তিনবার ডাক দেওয়ার পরে গুই সাপ আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের নিকটে এসে গুই সাপ বলা আরম্ভ করেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার ইহুদি তাকে দেখি, আসলেই তো মৃত গুই সাপটা জীবিত হয়ে গেছে। ওই ইহুদি আল্লাহর নবীর সামনে চলে আসছেন আর ডাক দিয়া বলে, নবী গো, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার সাথে না জানি কোন বেয়াদবি করে ফেলেছি। ওগো নবীজি, আসলে হলেন আপনি দু জাহানের সর্দার, আসলে আপনি পয়গম্বর, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যান, একটা উট রাস্তার পাশে কিনারার মধ্যে বাঁধা। উটটা ডাক দিয়া বলি, ওগো নবীজি, আমার কিছু কথা আছে, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার কান মোবারক লাগাইলেন উটের মাথার সাথে। উট যেন আপনার আমার নবীর সাথে কি যেন ফিসফিস করে কথা বলে। উট আপনার আমার নবীর নিকটে বলে, ওগো নবীজি, আপনি তো আমি উটেরও নবী, মানুষের জীবন নবী, আপনি উটেরও তেমন নবী। নবী গো, আমার মালিক আমাকে বেঁধে রেখেছে, আমাকে খাবার দেয় না, আমার থেকে শুধু কাজ নেই কিন্তু আমাকে খাবার দেয় না। নবী গো, এই বিচারটা আমি আপনার নিকটে দিলাম। ইহুদি ওই পাশেই ছিল বসা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। ইহুদিকে ডাক দিলেন, ও ইহুদি, এদিকে আসো। এই যে উট বিচার দিতেছে, তুমি নাকি উটকে খাবার দেও না, উটকে দিয়া কাজ নাও, কিন্তু তুমি তাকে খাবার দেও না।
উটটা বড় কষ্ট পাইতেছে। ইহুদি বলে, মুহাম্মদ আপনি এটা কিভাবে জানলেন আমি উটকে খাবার দেই না? এটা কে আপনাকে বলল? আল্লাহর নবী বলেন, তোমার উট আমি নবীর কাছে বিচার দিয়েছি, তোমার উট আমি নবীর কাছে বিচার দিছে যে তুমি তাকে খাবার দেও না। এই ঘটনা দেখে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাহমাতুল লিল আলামিন বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছি। এজন্য আপনার আমার পয়গম্বর গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, তামাম কুল কায়নাতের জন্য আপনার আমার নবী হলেন রহমত। আপনার আমার নবীর জন্য মানুষ যেমন পাগল, আপনার আমার পয়গম্বরের জন্য গাছ পাগল। একদিন আপনার আমার পয়গম্বর জুমার খুতবা দিতেছেন। প্রথম আল্লাহর নবী খেজুর গাছের ডালের উপরে হাত রেখে জুমার খুতবা দিলেন। যখন মিম্বার চলে আসলো, আল্লাহর নবী মিম্বারে দাঁড়ায় খুতবা দেন, খেজুর গাছের ডাল হাতে নেন না। খেজুর গাছের ডাল কান্না আরম্ভ করে দিছে। খেজুর গাছের ডাল কান্দে, খেজুর গাছের ডাল থেকে পানি গড়ায়া গড়ায়া পড়তেছে। সাহাবাই কেরাম দেখতেছেন খেজুর গাছের ভিতর থেকে, খেজুর গাছের ডালের ভিতর থেকে পানি গড়ায়া পড়ি। সাহাবাই কেরাম বলেন, ওগো নবীজি গত জুমায় যে খেজুর গাছের ডাল হাতে নিয়ে আপনি খুতবা দিয়েছিলেন, আজকে সেই খেজুর গাছের ডাল আপনি হাতে নেন না। ওই ডাল থেকে পানি বের হচ্ছে নবী। এই যে তাকায় দেখেন খেজুর গাছের ডালের ভিতর থেকে পানি বের হচ্ছে। ওই খেজুর গাছের ডাল আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার জবানটা খুলে দেন, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি বলে দেই কেন আমি কান্না করি। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও খেজুর গাছের ডাল কেন তুমি কান্না করো? খেজুর গাছের জবান আল্লাহ রব্বুল আলামিন খুলে দিলেন। খেজুর গাছের ডাল ডাক দিয়া বলে, নবী গো আমি কেন কান্না করতেছি জানেননি? কারণ প্রত্যেক জুমায় শুক্রবারে আমি খেজুর গাছকে হাতে নিয়ে আপনি খুতবা দিতেন। আমি খেজুর গাছের বড় ভালো লাগতো, আমি কি নিজেকে ধন্য মনে করিতাম। ওগো নবীজি কিন্তু আজকে আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? আমাকে রেখে দিয়েছেন, আমাকে হাতে নেন নাই। না জানি আপনার সাথে আমি কোনো বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে হাতে নেন নাই, এই জন্য আমি খেজুর গাছের ডাল কান্না করতেছি। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। আশিকি বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কেমন রহমত, কেমন রহমত। আপনার আমার পয়গম্বর যখন তায়েফের ময়দানে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তায়েফবাসীরা দাওয়াত কবুল করে নাই, দাওয়াত কবুল করে নাই, বরং পাথর নিক্ষেপ করে করে আপনার আমার পয়গম্বরের শরীর মুবারককে রক্তে রঞ্জিত করে দিয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাথে যায়েদ ইবনে হারেসা তাকে নিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খেজুর গাছের বাগানের মধ্যে যায়েদ ইবনে হারেসার উরুর মধ্যে মাথা রেখে আল্লাহর নবী শুয়ে আছেন। সারা শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। এমনি তায়েফের দুই
পাশে যে পাহাড় আছে ওই পাহাড়ে নিযুক্ত ফেরেশতারা আপনার আমার পয়গম্বরের নিকটে চলে আসছে। হযরতে জিবরাইলকে আল্লাহ পাঠায় দিলেন, জিবরাইল যাও যাও, আমার নবীর শরীরের রক্ত মোবারক যেন জমিনে না পড়ে, কারণ আমার নবীর শরীরের রক্তের এক বিন্দু যদি জমিনে পড়ে যায় তাহলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। তুমি জলদি করে যাও, আমার নবীর শরীরের রক্ত জমিনে পৌঁছার আগে আগে আমার নবীর নিকটে চলে যাও। জিবরাইল চলে আসলো। জিবরাইল এসে বলে, ও নবীজি, ও রাহমাতুল লিল আলামিন, তায়েববাসীরা আপনাকে এমন কষ্ট দিয়েছে, আপনার যে শরীর মোবারকের মধ্যে মশা বসা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন, আপনার যে শরীর মোবারকের মধ্যে মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী গো, এই শরীর মোবারককে রক্তে রঞ্জিত করে দিয়েছে। ওগো নবীজি, আমরা ফেরেশতার দল আপনার নিকটে চলে এসেছি, আপনি শুধু আমাদেরকে অর্ডার দেন, আপনি শুধু অর্ডার দেন, আপনার অর্ডারের অপেক্ষায় আছি। নবী গো, আপনি যদি অর্ডার দেন, তায়েববাসীদেরকে দুই পাহাড় একত্রিত করিয়া আমরা তায়েববাসীদেরকে ধ্বংস করে দিব। আপনার আমার পয়গম্বর কেমন রহমত, উম্মতের জন্য আপনার আমার পয়গম্বরের কেমন মায়া। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাজদার মধ্যে পড়ে গেলেন, আর আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি তো রহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন। তায়েববাসীরা আমি নবীকে চিনতে পারে নাই, যার কারণে তারা আমার উপরে এরকম নির্যাতন করেছে। রব্বুল আলামিন, আমাকে তো আপনি রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে। ওগো আল্লাহ, আমি তাদের জন্য বদদুয়া করতে পারবো না, পারবো না। ওগো আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার নিকটে আমি নবী দোয়া করতেছি, আল্লাহ আপনি তায়েববাসীদেরকে ধ্বংস করে দিবেন না। ওগো আল্লাহ, আমি নবী আপনার নিকটে প্রার্থনা করছি, তায়েববাসীদেরকে আপনি হেদায়েত দান করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আপনি আমি হইতাম তাহলে কি করতাম? আল্লাহ, বড় একটা সুযোগ পাইলেছি। মনে করেন কারো কাছে যদি জিবরাইল আসে, যে বলেন যে উমুকে তোমার সাথে দুশ্মনী করতেছে, উমুকে তোমার সাথে দুশ্মনী করতেছে, আমাকে অর্ডার দাও, তারে ধ্বংস করে দিব। তাহলে আপনি আমি হইলে কি করতাম? যাও ধ্বংস করে দাও। কিন্তু আপনার আমার পয়গম্বর হলেন রহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনার আমার নবীকে রহমত বানায় পাঠাইছেন, এই জন্য আপনার আমার নবী বদদুয়া করেন নাই, অন্যান্য পয়গম্বররা বদদুয়া করেছেন। হযরত নূহ পয়গম্বর বদদুয়া করেছেন, অন্যান্য পয়গম্বরগণ বদদুয়া করেন। আর আপনার আমার নবী বলেন, আল্লাহ ধ্বংস করবেন না, ধ্বংস করবেন না। আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করে দেন। শুধু বুঝু দাস রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন আখিরা মুদবওয়াদ ফখরুল আউয়ালিন। এই জন্য আমার ভাইরা, এই নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত আপনাকে আমাকে মানতে হবে, নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন।